বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমার মনে হয় আগের মতন আর জীবনটা থাকে না। কেননা এই যে দেখেন সকাল 5টার মধ্যে কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি, আর এখন কিন্তু 5:30টার মতো বাজে। আর ছেলেকেও খুব জোর জবরদস্তি খুব বুঝিয়ে সুঝিয়ে উঠিয়ে দিয়েছি, কেননা সেও ঘুম থেকে উঠতে চাইতেছিল না। কয়দিন ধরে অনেক গরম দেওয়ার কারণে স্কুলের টাইমটা পাল্টে দিয়েছে। তো সকাল 5টা থেকে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে গিয়ে 7টার মধ্যে আমি সব কাজকামগুলো শেষ করে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি। তো সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। তো আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আবার নতুন কোনো ভিডিও আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো এখানে আমি কিন্তু ছেলেকে রেডি করে দিয়েছি, দিয়ে তারপরে আমি একটু নাস্তা করে নিতেছি। তো এত সকালে আর কে নাস্তা খায় বলেন? এত সকালে কিন্তু নাস্তা খাওয়ার তেমন একটা খিদাই লাগে না, তো নাস্তা খাবে কে? তো তারপরেও একটু হালকা পাতলা একটু নাস্তা করলাম। তো ছেলেকে তো স্কুল যাবে, তো 12টার মধ্যে তার স্কুল ছুটি হয়ে যায়। তো সকালে আর ভাত রান্না করলাম না, তো ভাত রান্না করলেও কিন্তু খাবে না। তো শুধুমাত্র একটু পরোটার মতো করে ভেজে দিয়েছি, রাতের লাউ ভাজি ছিল সেটা দা। তো তারপরেও দেখেন খাইতেই চাইতেছে না, খুব জোর জবরদস্তি একটু খাইয়ে দিয়েছি আর আমি খেয়েছি। ও কিন্তু খাইতে চাইতেছে না, তো সকালে কে আর খাইতে চাই। তো তাকে রেডি করে স্কুলের জন্য আগিয়ে দিচ্ছিলাম, কেননা রাস্তাতেই কিন্তু অটো এসে দাঁড়িয়েছে, তাকে অটোর মধ্যে উঠিয়ে দিব। তো সকালবেলা তাকে অটো দিয়ে যাই স্কুলে, কেননা আপনাদের দাদাভাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে না, তার জন্য ওকে অটো দিয়ে স্কুলে পাঠিয়ে দেই আর দুপুরবেলা গিয়ে নিয়ে আসে। তো ওকে পাঠিয়ে দিয়ে এখন আমি রান্নাটা করে নিব। তো যেহেতু ঘুম থেকে উঠে গেছি, এখন আর শুবো না, সব কাজকামগুলো করে নিব। আর অনেক রোদ থাকে, দুপুরবেলা কিন্তু অনেক গরম, অনেক রোদ দেয়, তার জন্য সকালে কাজকামগুলো করে নিলেই ভালো হয়। সকালে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে, ঠান্ডা আর কি গরমই তো, কিন্তু দুপুরের থেকে সকালে একটু কমই থাকে গরম। তো সেই টাইমে যদি কাজকামগুলো করে নেই, তারপরে কিন্তু দুপুরেও তো একটা ঝামেলা হবে না। তো রান্না করে রান্নাঘরটা ক্লিন করে তারপরে এই যে আপনাদের দাদাভাইও কিন্তু উঠে গিয়েছে, আর তাকে কিন্তু আমি খাবার দিয়ে তারপরে এই ঘরে চলে আসলাম। তো এই ঘরে যা কাজকাম ছিল, বিছানার তোলা আর এটা সেটা সব কিছু কাজকাম করে তারপরে আমি হচ্ছে গিয়া ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটাকে ঝাড়ু দিয়ে বাহিরের যে বারান্দার এরিয়াটা, সেটাকেও আমি এখন ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে কিন্তু আবার আমারও কিন্তু অনেকটাই খিদা লেগে গেছে। এখন কিন্তু প্রায় কাজ করতে করতে 8টা বেজে গেছে। তো এখন বাদ বাকি কাজগুলো পরে করব, আগে অল্প কয়েকটা ভাত খাবো। তো আপনাদের দাদাভাই কিন্তু আগেই খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। তো এখনই কিন্তু অনেক গরম লাগছে, তার জন্য ফ্যানটা সে আমাকে লাগিয়ে দিল, ওই যে স্ট্যান্ড ফ্যানটা ওখানে লাগিয়ে দিল। আর সেও আমার পাশে বসলো, আর দেখবেন পাশে বসে বসে সে কি করছে। এই যে দেখেন পাশে বসে বসে কি করতেছে, এগুলো মেহেন্দি লাগাচ্ছে। আমি বলছি আমি ভাত খেয়ে তারপরে লাগিয়ে দিব, কিন্তু না, সে নিজে একা একাই দেখেন কি করলো, হাতটারে একদম সারা হাত এভাবে ভরেছে। তো সে কিন্তু মেহেন্দি সেহেন্দি ধুয়ে তারপরে গোসল করে তো এখন দোকানে চলে যাচ্ছে। তো সে দোকানে চলে যাচ্ছে, আর আমি বাদ বাকি যেই কাজ আছে সেই কাজগুলো করে নিব। আগে হচ্ছে গিয়ে বাসনগুলো ধুয়ে নিব। আজকে আর কাপড় ধুইব না, কেননা আজকে তেমন কাপড় নাইও, তো আজকে কাপড় ধুবো না। তো কালকে একেবারেই কাপড় ধুইব। তো আজকে শুধু বাসনগুলো ধুবো। বাসনগুলো ধুয়ে তারপরে একটু এখন তো আর ঘরে কেউ নাই, ছেলেও স্কুলে আর আপনাদের দাদাভাইও কিন্তু দোকানে। তো আমি আমার কাজগুলো করে তারপরে কিন্তু একটু ঘুমাইবো, তার জন্য কিন্তু কাজকামগুলো করে একটু সময় আমি শুয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো। তো দুপুরবেলা ছেলেও চলে আসছে, তো ছেলের ইউনিফর্মগুলো খুলে ধুয়ে দিয়েছি, আর আমিও কিন্তু গোসলটা করে নিলাম।
আর কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো শুকাইছিল না, তো সেই কাপড়গুলো আমি আজকে রোদে দিয়েছিলাম সকালে। তো সেখান থেকে যেগুলো কাপড় শুকাইছে সেই কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম, আর যেই কাপড়গুলো একটু একটু ভিজা আছে সেগুলো উল্টে দিয়েছি। তো তারপরে আমি একটু ক্রিম লাগিয়ে তারপরে যেই কাপড়গুলো আনছিলাম সেই কাপড়গুলো বিছানার উপরে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই কাপড়গুলোই বাস করে নিতেছি। তো বিছানার উপরে রাখা থাকলে কিন্তু ভালো লাগে না, তো আলনার মধ্যে বাস করে নিয়ে তারপরে কিন্তু যাব আমি রান্না করতে। তো আজকে রান্না কিন্তু আমি সকালেই সবজি পাতি রান্না করে ফেলেছি। তো এখন কিন্তু আমি সবজি রান্না করব না, শুধুমাত্র আলু ভাজি করব আর ভাত রান্নবো, কেননা ছেলে কিন্তু মাছের সবজি খায় না, তার জন্য আলু ভাজি করতে হয়। তো ছেলেকে বলছিলাম আসো তোমাকে গোসল করিয়ে দেই, কিন্তু সে আমাকে গোসল করাতে দেয় নাই, নিজেই গোসল করলো। তো গোসল টোসল করে তারপরে এই যে আমরা দুইজন এখানে বসে ভাত খাচ্ছিলাম, কেননা আমাদের বাড়িতে কিন্তু অনেক বাগান আছে, গাছগাছালি আছে, উঠানের মধ্যে শ্যামা বাতাস হয়, তার জন্য দিনের বেলা কিন্তু আমরা উঠানে বসে বাচ্চা খাই, অনেক বাতাস, তো তার জন্য উঠানে বসে খাই। তো বিকালবেলায় যে দেখেন আপনাদের দাদাভাই চলে আসছে, তো ওকে বাদ দিয়ে দিয়েছি, আর ও আমাদের জন্য আইসক্রিম আনছিল। তো সেই আইসক্রিমটাই আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। আর আমাকেও কিন্তু তোমরা সবাই মিলে সাপোর্ট করিও, আমিও যাতে আমার স্বপ্নে আমি সফল হতে পারি, আর তোমাদেরকেও দোয়া রইল তোমাদের জন্য যে তোমরা তোমাদের স্বপ্ন, যার যেটা স্বপ্ন তোমরা যাতে সফল হতে পারো। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এ ভিতরেই থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আগেও বলছি এখনও বলছি। তো আবারও দেখা হবে নতুন আরও একটা অন্য ভিডিওর সাথে, আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব, আল্লাহ হাফিজ, বাই বাই।